আমরা এখন যে অধ্যায় করবে অধ্যায়ের নাম হচ্ছে অনুশীলনী 12। ইয়ে হচ্ছে না বুঝলে পরে লিখে দিও কেন। তাহলে এই অধ্যায়ের ভিতরে আমার তিনটা প্রমাণ আছে আর একটা ম্যাথ আছে। তিনটা প্রমাণ যদি আমি করি আর একটা ম্যাথ করলে আমার অধ্যায় শেষ। এর ভিতরে আমি প্রমাণ একটা কি আছে, একটা আছে a by sin a equal to b by sin b equal to c by sin c। এটা হচ্ছে আমার একটা 12 নম্বর অধ্যায় একটা প্রমাণ আছে এটা। এই প্রমাণটা বইয়ের উদাহরণের ভিতরে আছে। উদাহরণ 1 নম্বরটা একবার অনুশীলন শুরুতেই 12 থেকে প্রথম পৃষ্ঠে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো প্রশ্ন। আর এটা অনুশীলনের ভিতরে আছে, অনুশীলনের ভিতরে নেই, উদাহরণের ভিতরে আছে। এটা হচ্ছে আমার একটা প্রমাণ। 2 নম্বরটা বলতে প্রমাণ করতে বলবে a by sin a equal to b by sin b equal to c by sin c equal to 2r। দেখি আমার দুইটা প্রমাণ। 3 নম্বর প্রমাণ আছে cos a equal to b square plus c square minus a square 2bc। এরকম তিনটা প্রমাণ। আর 4 নম্বর বলবে ম্যাথ। তাহলে এই অধ্যায়ে আমার কয়টা জিনিস আছে? 4টা জিনিস। একটা হচ্ছে a by sin a, b by sin b, c by sin c। 2 নম্বর হচ্ছে a by sin a equal to b by sin b equal to c by sin c equal to 2r। 3 নম্বর হচ্ছে cos a equal to b square plus c square minus a square by 2bc। আর 4 নম্বর হচ্ছে একটা ম্যাথ। তাহলে নতুন বইয়ের ভিতরে একটা হচ্ছে 213 পৃষ্ঠা, এটা হচ্ছে 213 পৃষ্ঠা, আর এটা হচ্ছে 214 পৃষ্ঠা, এটা হচ্ছে 214 পৃষ্ঠা। ও আরেকটা জিনিস আছে আমাদের ম্যাথের আগে আরেকটা জিনিস আছে, tan b minus c tan আমার সাইডটা আরেকটা ম্যাথ আছে। এটা হচ্ছে 219 পৃষ্ঠা, পৃষ্ঠা 219। আর এটা হচ্ছে অনুশীলনী। এখন দেখো আমার এখানে 5টা জিনিস করলে আমার অধ্যায়টা শেষ। যদিও মনে হচ্ছে অধ্যায়টা অনেক কঠিন, অনেক বড়, আসলে এত কঠিন না। একটা হচ্ছে 213 পৃষ্ঠা, 214 পৃষ্ঠা, 214 পৃষ্ঠা, 219 পৃষ্ঠা। প্রথম প্রমাণটা a by sin a equal to b by sin b equal to c by sin c। তা আমি প্রমাণটা একটু করতেছি। তাহলে আমার প্রমাণটা হচ্ছে একেবারে ইজি, যদিও তোমাদের কাছে মনে হচ্ছে বইটা অনেক বড় করে লিখছে। এখন একটা জিনিস আগে দেখো, এই একটা ত্রিভুজ a b c, a b c ধরো একটা ত্রিভুজ এ, এটা যদি a কোণ হয় তাহলে a বাহু হইছে এটা, এটা যদি b কোণ হয় b বাহু হইছে এটা, এটা যদি c কোণ হয় c বাহু হইছে এটা। এখন a b c ত্রিভুজে ধরো কোণ হইছে আমার এই জায়গা থেকে কোণ আছে a b c ত্রিভুজ। আমরা জানি sin ইকুয়াল টু কি, লবণে কবর সমুদ্রে লবণ আছে, মানে sin ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমার এখানে একটা জিনিস খেয়াল করো, লম্ব লম্ব কত আর অতিভুজ কত, এটা আমি লিখতে হবে। তাহলে sin থিটা, তাহলে সুতরাং sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার এখানে c, অতিভুজ হচ্ছে আমার b। sin থিটা ইকুয়াল টু
লম্ব হচ্ছে সি, অতিভুজ হচ্ছে বি। আর থিটা মানে কোনটা সি কোণ, তাহলে sin c, sin c করলে কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করো, আমার মনে ভিতরে আছে a বাই sin a, b বাই sin b, c বাই sin c। আমরা এখানে c আছে আর b আছে, c আছে b আছে, তাহলে এটা বাদ দিয়ে দাও, b বাই sin b ইকুয়াল টু c বাই sin c। এখন এই লাইন থেকে আমি কি করি, b এর উপর উঠে ফেলি আর c বাই sin c রে আর কোনাকুনি গুণ করেছি sin c, এটা তো লেখা যায়। দেখো এই b কে উপর উঠে দিছি, c কে sin c কে নিচে দিছি। এখন দেখো আমার আনসারের সাথে কিছু মিলতেছে, c বাই sin c, c বাই sin c আমার চলে এসেছে, c বাই sin c, c বাই sin c চলে এসেছে। এখন এখানে b ও আছে, আমার নিচে লিখবে কি sin b, নিচে কি লিখবে sin b। এখন sin b টা আমার আনা লাগবে, sin b আনার জন্য আমি সরাসরি এখানে একটা জিনিস লিখে ফেলি, এই b বাই sin 90 ডিগ্রি ইকুয়াল টু c বাই sin c। এখন প্রশ্ন আসতে পারে sin 90 ডিগ্রি আমি কেন লিখছি, একবার উঠিও sin 90 ডিগ্রি আমি কেন লিখছি, sin 90 ডিগ্রি আমি এই জন্য লিখছি যেটা আমার এখানে sin একটা আমরা লিখবে, আর আমি জানি sin 90 ডিগ্রি মানে 1, আমি জানি কি এটা নিচে মনে কথা আছে 1, আমি জানি sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে 1 এর জায়গায় আমি sin 90 ডিগ্রি লিখছি। সুতরাং b বাই 90 ডিগ্রি কোন কোণের মান, b কোণের মান, দেখো b কোণের মান কত 90, তাহলে b বাই sin b ইকুয়াল টু c বাই sin c। এটা দেখো b বাই sin b ইকুয়াল টু c বাই sin c, অনুরূপভাবে a বাই sin a ইকুয়াল টু b বাই sin b। সুতরাং a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c, প্রমাণিত। শেষ। বুঝলাম না, এক উত্তর লিখে সারে কি বুঝে আপনার দিয়ে এই একটা দিলে আপনার দিবে, যেটা মুছে ফেলিয়ে শেষ করে দিই। উঠে দিয়েছি। তাহলে আমার 1 নম্বর বিষয়টা শেষ। এই অধ্যায়ের পিছনে তো আরো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। হ্যাঁ এটাই, তবে 5টা উত্তর চলে আসবে, এই 5টার বাইরে কোনো ম্যাথ নেই, একটাও আসবে না, একটা। এখন 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা প্রায় কাছাকাছি সমান, a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c ইকুয়াল টু 2r। এখন 2r, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে বৃত্ত, ব্যাসার্ধ আসবে কখন বৃত্তের ক্ষেত্রে। তাহলে যখন আমি একটা বৃত্ত আঁকি, এই বৃত্ত একটা আঁকতেছি, বৃত্তের ভিতরে ধরো সমকোণী ত্রিভুজ আঁকে দিলাম, তাহলে এটা যে আমার সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে a b c, এটা দিয়ে কোণ হয়, বাহু গায়ে বিপরীত হয়, এই বাহু পেছে বাহু। আবার এটা যদি b বাহু বি কোণ হয়, এটা হচ্ছে b বাহু, এটা c কোণ, এটা হচ্ছে c বাহু। আর একটু সহজ করে লেখো, চিত্রটা একটু সহজ করে লেখো। এই আমি একটা বৃত্ত আঁকলাম, কি ফোনে ফোন এটা তো নয় সৌদি আরবে। এখন একটা জিনিস দেখো, এই ত্রিভুজটা যদিও আমি বাঁকা লিখছি, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা কি ভূমি, এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ত্রিভুজ। কিভাবে? হ্যাঁ কিভাবে তো কল্পনা করে, এটা খাড়া করে ফেলো, এটা এখানে আছে না, এটা খাড়া করে ফেলো, এটা আসলে খাড়া কল্পনা করো, এটা কোনা কোনি দেবো, এটারে খাড়া করে তো এটা লম্বা হবে অতি দুইটা এই বিভাগটি লম্বই করে শোনো, লম্বা হোক কখনো এর আরো ঘুরো, এটারে খাড়া করো, তাহলে দেখবে এটা খাড়া করলে আগে চিত্র এটার মতো এটাও ত্রিভুজ হবে। এখন আমি বাহু দিই,
এটা হচ্ছে ধরো এ, তাহলে এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। এটা যদি এ কোণ হয় তাহলে এ বাহু হচ্ছে এটা, এটা যদি সি কোণ হয় তাহলে সি বাহু হচ্ছে এটা, এটা যদি বি কোণ হয় বি বাহু হচ্ছে আমার এটা। একটা জিনিস খেয়াল করো, বৃত্তের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটা কি ব্যাস, বৃত্তের এই মাথা থেকে মাথা পর্যন্ত ব্যাস, ব্যাস মানে যে আর হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাস হচ্ছে পুরোটা হচ্ছে ব্যাস, অর্ধেক হচ্ছে 2r, তাহলে এটা আর আর বৃত্ত, অর্ধেক হচ্ছে আমার আর, তাহলে পুরোটা হচ্ছে 2r, তাহলে b = 2r। এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ব্যাস, তাহলে আমি আবার কালারিং করে দিতেছি। আমার এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমার বৃত্তের ব্যাস মানে আর, আবার এখান থেকে এখান পর্যন্ত এটা আর, তার আর আর কত 2r। এবার একটা জিনিস চিন্তা কর, তো যেহেতু আমার এখানে সাইন দিছে, কি দিছে সাইন, আবার আমি এটা কল্পনা করি, আমি এটা প্রমাণ করতেছি a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c ইকুয়াল টু 2r। এই জিনিসটাকে আমি প্রমাণ করব, কিভাবে প্রমাণ করব আমরা জানি, আবার সাগরে লবণ আছে, তাহলে sin ইকুয়াল টু sin a ইকুয়াল টু লম্ব বাই রুট, তাহলে লম্বকে কোণের বিপরীত পাবো sin c, sin c ইকুয়াল টু লম্বকে c, অতিভুজ b সমান 2r, 2r, b অতিভুজ আমার b। আগের মতো আবার দেখো, তাহলে b রে আমি এদিকে নিয়ে আসলাম, c রে এদিকে নিয়ে আসি, c বাই sin c। এখন একটা জিনিস করো, কিছুক্ষণ আগে যখন আমি প্রমাণটা করছি তখন এখানে কি হচ্ছে 1 নিয়ে প্রমাণটা করতে, এখন 1 নেওয়ার প্রয়োজন নেই, এখন যেটা আর আর আনা লিখবে, b মানে কত 2r, 2r, তাহলে c বাই sin c, 2r ইন্টিগ্রেট। এখন দেখো c, যখন আমি এখানে sin c ধরছি তখন আমার এখানে 2r নিয়েছে, ঠিক অনুরূপ ভাবে অনুরূপ ভাবে 2r ইকুয়াল টু a বাই sin a, sin a, আবার 2r ইকুয়াল টু b বাই sin b, সুতরাং 2r কমন, a বাই b বাই এখন দেখো c এর সাথে কি এসেছে আমার 2r, c বাই sin c এর সাথে কি এসেছে 2r, ঠিক একই ভাবে c বাই sin c এর সাথে a বাই sin a এর সাথে 2r আসবে, b বাই sin b এর সাথে 2r আসবে, আমি এখানে যদি sin b নিই তাহলে এটা আসবে, তাহলে সুতরাং তিনটা আমি শেষ। আচ্ছা sin c সমান মানে sin সমান লম্ব বাই অতিভুজ, তো এখানে sin c কেন দিছেন? এখন হ্যাঁ sin c কেন আছে, এখন sin a যখন আমি কোণটা নিছি লম্ব কোণটা এখন এটা, আবার যখন আমি এই কোণ নিব লম্ব হয়ে যাব এটা, এখন এখানে যদি sin এ নাও তাও মিলবে, এটা মিলবে, a বাই sin ইকুয়াল টু 2r, এই লেখছেন অনুরূপ ভাবে যেভাবে লেখা হয় জিনিসটা মিলবে, আমার দুইটা প্রমাণই শেষ। অনলাইন ক্লাস দেওয়ার জন্য মোবাইলও কিনা লাগছে, পাওয়ার ব্যাংক নেওয়া লাগছে, এখন স্ট্যান্ড একটা আমার কেসে স্ট্যান্ড নিলে এই শুধু এক ক্লাসের জন্য আসলে কি বুঝলি স্ট্যান্ড স্ট্যান্ড আমি আচ্ছা ভিডিও কি করলি বড় ভাই দুটো তো দিই নাই, এই দেখো তাহলে আমার দ্বিতীয়টাও আমার শেষ, দুইটা ইজি 10 মিনিটের ভিতরে দুইটাই শেষ হয়েছে। এবার হচ্ছে 3 নাম্বারটা সেম, বইতে এগুলো অনেক বড় বড় করে দিয়েছে, বইটা দেখার দরকার নেই, আবার ওই একই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি a কোণ হয়, এটা যদি a কোণ হয়, এটা যদি b, এটা যদি c দিলাম, এখন এটা যদি a কোণ হয় তাহলে a বাহু কোণটা এইটা উল্টা, যেটার সাথে এর কোনো কানেকশন নেই, এটা যদি b কোণ হয় এটা এর সাথে আর এটা এর সাথে b কানেকশন আছে, তাহলে b বাহু হইছে এটা, এটা যদি c কোণ হয় c বাহু হইছে এটা। এখন আমাকে প্রমাণ করতে বলছে cos a equal to b square plus c square minus a স্কয়ার a square বাই 2bc 2bc, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে।
এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি পিটা ত্রিভুজটা হচ্ছে এ বি সি ত্রিভুজ এ, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে আমরা জানি সমকোণী ত্রিভুজ আমরা একটা প্রসিদ্ধ সূত্র জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্বা স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্বা স্কয়ার ভূমি প্লাস স্কয়ার কোসিন। এটা কিন্তু খুব প্রসিদ্ধ একটা সূত্র। তাহলে অতিভুজ, এখানে অতিভুজ কত বি স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু লম্বা স্কয়ার হচ্ছে এ স্কয়ার মাইনাস ভূমি কত, ভূমি হচ্ছে সি স্কয়ার, ভূমি হচ্ছে সি স্কয়ার। ত্রিভুজটা আমি হালকা একটু ব্যতিক্রম করি, এখানে cos a বের করতে বলছে, কি বের করতে বলছে, cos a, যেটা বের করতে বলবে এটা এখানে বেশি সমকোণীতে যেটা বের করতে বলবে, তাহলে cos a, তাহলে আমি a এখানে লিখি, b এটাতে লিখি, তাহলে b রেখে যদি আমি এটাতে লিখি, তাহলে এটা হচ্ছে a কোণ আর এটা হচ্ছে b কোণ, তাহলে cos a অতিভুজ হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা তো আমার সূত্র। আর আমার আনসারের সাথে দেখো কিছু কিছু জিনিস মনে হইতেছে মিলিয়ে যেতেছে, কিছু কিছু জিনিস কি হইতেছে মিলিয়ে যেতেছে, কেমনে মিলে খেয়াল করো, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, তাহলে আমি এখানে এদিকে কিছু রাখলাম না, 0, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এ স্কয়ারের দিক থেকে এদিকে নিয়ে গেছি, এটা কি হয়ে গেছে মাইনাস আনসারের সাথে আমার আর মিলে গেছে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস মিলতেছে না, আর মিলে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমার আনসারের ভিতরে যেটা আছে কমন, এই জিনিসটা আমার নাই, এর কি 2bc cos a, 2bc cos a, যেটা নাই এটা সরাসরি আমি লিখে দিলাম, কিভাবে লিখো দেখো, 2bc cos a, a মানে ধরো 90 ডিগ্রি লিখলাম, ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার। আমি তোমাদের প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন, আপনি এটা কিভাবে পেয়েছেন, এটা একটা প্রশ্ন, এখানে তো আসলে আমার 0, কিন্তু আপনি এটা কিভাবে পাইছেন, এটা একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, এটা তোমরা বলো তো কোন শূন্যের সাথে কোন কিছু গুণ করলে কি হয়, শূন্য শূন্য। cos 90 ডিগ্রির মান cos 90 ডিগ্রি মান কত, 0 এই যে cos 90 ডিগ্রি এটা মান শূন্য, এই শূন্যের সাথে 2bc গুণ হয়, তাহলে কি শূন্য শূন্য, তাহলে আমি এটা তো লিখতে পারি, তাহলে cos 90 ডিগ্রি কোন কোণের মান, a কোণের মান, তাহলে cos a ইকুয়াল টু 2bc দিয়ে কি আছে গুণ, এদিকে গেলে ভাই শেষ হলো, 1 2 3 4 8 মার্কের একটা ম্যাথ সাইড লাইনে শেষ। আচ্ছা এটা উঠানোর আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখন যদি তোমাদেরকে বলে cos b বের করতে, cos b বা cos c সেম সূত্র, cos b এর একটা জিনিস খেয়াল করো, এখানে cos যেটা a বললে এটা কিন্তু মাইনাস হয়ে যায়, a যদি বলতো cos b তাহলে এখানে b স্কয়ার মাইনাস হতো, এখানে কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার, এটা cos a বলার কারণে a স্কয়ার মাইনাস হচ্ছে, যেটা বলবো যেটা বলবে এটা মাইনাস হবে। আর মনে রাখবা যেটা বলবো তুমি 90 ডিগ্রি জায়গা ওইটাই বসাতে হবে, মানে b গলে b হইব, যদি cos b বের করতে হইতো তাহলে এখানে b হতো, আর যদি cos c বের করতে হইতো তাহলে এখানে c হতো, আর বাকিগুলো তুমি যেভাবে ইচ্ছে করবে, তো কোনো সমস্যা নেই। এখানে তিনটেই আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার 3 নম্বর বিষয়টাও শেষ। তাহলে এই অধ্যায়ের 70% কি আরো বেশি আমার শেষ হয়ে গেছে।